ভেতরে দেবো উসমান ইবনে তালহা নিয়ে দিও ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সবাইকে চাবি দিল আপনাকে চাবি আমি দেব না আপনারা দেখাবা সেই চাবি হবে না আল্লাহ নবী অনেক দুঃখে জানিয়ে দেন ও উসমান ইবনে তালহা আজকে আমাকে ফিরিয়ে দিয়ে আজকে চাবি আমাকে দেবে না এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবি খানা আমি নবী আমার হাতে উঠিয়ে দেবে আমার হাতে তুলে দেবে আল্লাহ নবী জানিয়ে দেন ও উসমান ইবনে তালহা সেদিন আমি নবী কাবা শরীফের চাবি খানা যাকে খুশি তাকে দেবো বাধা দেওয়ার কেউ থাকবে না আটকাবার কেউ থাকবে না আল্লাহ নবী অষ্টমী দিতে যাবে কাবা শরীফের ভিতরে চলে গিয়ে নোংরা গুলোকে বাইরে বার করে দে আল্লাহ নবী নামাজটা আদায় করে কাবা শরীফের বাইরে দাঁড়িয়ে গেলে সেদিনের কথা কি মনে পড়ে সেদিনের কথা কি স্মরণ হয় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফিরিয়ে দিলে কাবা শরীফের চাবি আমাকে দিলে না আল্লাহ রাব্বুল আলামিন আজকে দিনে কাবা শরীফের চাবিটা আমার হাতে মিলিয়ে দেন আমি নবী সেদিন জানিয়েছিলাম যাকে খুশি চাবি দেবো বাধা দিবার কেউ থাকবে না আটকাবার কেউ থাকবে না আমি রাসূলুল্লাহ আজকে দিনে আল্লাহ পাকের কাবা শরীফের চাবিখানা তোমার হাতে উঠিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ সেদিন আমাকে ফিরিয়ে দিন আমি বলেছিলাম চাবি আল্লাহ আমাকে দিয়ে আর যাকে খুশি দেবো বাধা দেবার কথা ধরে এই চাবিটা আমি নবী তোমার হাতে দিয়ে দিলাম আর কিয়ামত পর্যন্ত কাবা শরীফের চাবি আল্লাহ তোমার খানদানের হাতে রেখে দেবেন জোরে বলেন সেই খানদান আদৌ কাবা শরীফের চাবি চাবি করতেন এটা নবী পাকের দোয়া সাহাবারা রোজা রেখে কাবা শরীফের সামনে ধান বাঁধতে আমাদের বাড়ি ছেলেমেয়ে রোজা রেখে এসি চালিয়েও কাবু হয়ে যাচ্ছে কারণ এদের শরীর কাবু হয় না এদের ঈমান কাবু হয়ে যায় শরীর কাবু আমাদের বাড়ি মুরব্বি চাচা করে রোজা রেখে খাবে পোদালে তুমি দেখে চাষ করে তোমার না হচ্ছে কে বলেছে কষ্ট হয় কষ্ট না বলে কোনো হয় রোজা একটা মানে হলো শরীর চালিয়ে পরিয়ে সরকার করে আল্লাহ আমাদের হেফাজত করে আল্লাহ আমাদের ভাইগুলোকে সুবুদ্ধি দান আল্লাহ দ্বীনের রাস্তায় আল্লাহ আমাদের চলার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করিয়ে দাও বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলে আল্লাহুম্মা আমিন দুরূদ শরীফ আল্লাহু আকবার اللهم صل على يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله
মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল কবরা তুদারে ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল কবরা তুদারে ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি সুআল উম্মতি বানি মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি সুআল উম্মতি বানি وسألي أمنا ذنبي وحبا تذنوب الله وسألي أمنا ذنبي وحبا تذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله মেয়েরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মুরব্বীরা ভালো ভালো শরীয়তের মধ্যে আসেন মরে আমার আপনার হবে আপনাদের উত্তর এখানে খাটিয়াটা কোনখানে আছে এখানে মসজিদে ভাই ভাই প্রত্যেক গ্রামে কিন্তু আছে আপনাদের এই স্টিলের না স্টিল কাছে গিয়ে দেখবেন মোটা পাক দিয়ে স্ট্রাকচার বডিটা চতুর্দিকে করা আছে কাছে গিয়ে থেকে ঝুল হয়ে গেছে খাপিয়াটা ঝুল হয়েছে কেন হলো বলো মানে এই গ্রামে অনেক দিন তো ইন্তেকাল হয় আল্লাহ আমাদের প্রত্যেককে হায়াত দান করুন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন মওতের দোয়া চাইতে এটা আমি নিষেধ কেন যাতে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারে লম্বা হায়াত আল্লাহ আমার হায়াত দেন কেন হায়াত দেবে কেন হায়াত চাইছে যাতে আল্লাহ আমাকে বেশি বেশি ইবাদত বندگی করতে পারে বলুন আল্লাহুম্মা আমিন বলে বলে সুবহানাল্লাহ কাছে গিয়ে ওই খাপিয়া নিয়া স্টিলের পাতে এইভাবে আঙুলটাকে টেনে দেন হাতে ধুলো লেগে যাচ্ছে ধুলোর স্পট এই জানেন আজকে পড়তে ওই খাপিয়াটা যার জন্য প্রথম নামবে এটা আপনি হতে পারেন আমিও হতে পারি সুলমানার কবরস্থানে আজকে থেকে প্রথম যার কবর খোলা হবে এটা আপনারও হতে পারে আমারও হতে পারে বলে ঠিক বলছি না বলি আল্লাহ দরবারে কি মুখ দেখাবো ভয় হয় না ভয় লাগে না আল্লাহকে ভয় করে মরে হবে যারা ভালো হয়েছে তাদের থেকে শিক্ষা জীবন তৈরি করে আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা হযরত ফুদাইল বিন আইয়াস রাহমাতুল্লাহ বলুন সুবহানাল্লাহ ফুদাইল বিন আইয়াস আমার জন্মটা 107 হিজরি মানে আজ থেকে 1340 বছর আগে আজ থেকে 1340 বছর আগে জন্ম হয়েছে শুধু 40 না 1340 কোথায় জন্ম এক বর্ণনা তোমার জন্ম হলো খোরাসান যেটা বর্তমান ইরাক আর ইরানের মধ্যে অবস্থিত খোরাসান
হাদিস শরীফে এসেছে মুসনাদে থাকে মুসনাদ আহমদ ইবনে হাম্মাদ তফসির বিভিন্ন কিতাবে এসেছে ইমাম মাহদি আলাইহিস সালাম যে হবে ওনার মূল সঙ্গী হবে খোরাসান প্রদেশের লোকেরা পোশাকটা হবে সবুজ আর ঝান্ডাটা হবে কালো ইমাম মাহদি আলাইহিস সালাম ওনার মূল সঙ্গী হবে বদরের যুদ্ধে সাহাবাদের সংখ্যা 313 ইমাম মাহদি আলাইহিস সালাম ইবনে মাদারসা থেকে রিওয়ায়াত এসেছে আল মাহদি মিন ওয়ালাদি ফাতিমা ইমাম মাহদি আলাইহিস সালাম উনি হলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাসালে জলে বলে হাদিস শরীফে এসেছে উনি যখন কাবা শরীফ তাওয়াফ করবেন গায়েবে আওয়াজ হবে হাযা খলিফাতুল্লাহ মাহদি ফাসমাউ লাহু ওয়া আতিউ হাযা খলিফাতুল্লাহ মাহদি ইনি হলেন আল্লাহর খলিফা ইমাম মাহদি ফাসমাউ লাহু তামার কথাটা তোমরা শ্রবণ করো ওয়া আতিউ তোমার ইতায়াত করো তোমার কথা শোনো তামাকে মেনে চলো লোকগুলোকে ঘিরে ফেলবে কাবা শরীফ তাওয়াফ করতে করতে আপনি ইমাম মাহদি উনি প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো লোকের চাপাচাপিতে স্বীকার করে হ্যাঁ কোন বর্ণনায় সাত কোন বর্ণনায় নবত্ব গোটা পৃথিবীর উনি শাসন করেন জোরে বলবেন আলহামদুলিল্লাহ ইমাম মাহদি আলাইহিস সালাম আর একটা বর্ণনা খুদাইল বিন আইয়াদের জন্ম হলো মধ্য এশিয়ার একটা দেশের নাম হলো উজবেকিস্তান মধ্য এশিয়া বড় বড় জায়গা -6 ডিগ্রি 7 ডিগ্রি আর 10 ডিগ্রি সেলসিয়াস মাইনাস আমি বলবো ডিসেম্বর মাসে 26-27 তারিখ কষ্ট করে ফেলতাম কঠিন অবস্থা নিঃশ্বাসটা নিলে মনে হচ্ছে এখানে কিন্তু বরফটা চলে যাচ্ছে যখন নিঃশ্বাস নিতাম এত ঠান্ডা যার মনে হচ্ছে নিঃশ্বাসের মধ্যে দিয়ে বরফটা ভেতরে চলে গেল উজবেকিস্তান ওর রাজধানীর নাম হলো সামারকান্দ তাসকিন শহর সামারকান্দ ওখানে শুনে আছে আমাদের আকীদার ইমাম আবু মানসুর আল মাতুরিদি রাহমাতুল্লাহ আমাদের ফিকহি ইমাম হলো ইমাম নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আমাদের আকীদার ইমাম আমরা আকীদায় মাতুরিদি ফিকহি হানাফি ইমাম আবু মানসুর আল মাতুরিদি ওখান থেকে সামান্য দূরে গেলে গ্রামটার নাম হলো খাত্তানিকা গ্রাম সব হয়ে গেছে খাত্তানিকা শুয়ে আছেন ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী ইমাম বুখারী হলো শুয়ে আছেন ওখান থেকে 250 কিলোমিটার দূরে গেলে বুখারী শুয়ে আছে ইমাম বাহাউদ্দিন নকশবন্দ আল্লাহ ওনাকে নকশবন্দাতে তার ইমাম বলেছেন যেদিকে দেখতে অটোমেটিক আল্লাহ লেখা হয়ে যেত ওনার নাম হলো বাহাউদ্দিন ওনার লাকাব হলো নকশবন্দ মানে নকশা কাদেনে ওয়ালা যেদিকে দেখতে আল্লাহ লেখা হয়ে যেত জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা বাপজানের কাছে ফুদাইল বিন আইয়াদ ওনার যৌবনের সূচনা হয়েছিল ডাকাতি দিয়ে যৌবনের সূচনা হয়েছে ডাকাতি দিয়ে ফুদাইল বিন আইয়াদ টাকা আগে কাজ করতো ওই ঘোড়ার পিঠে উঠে পিঠে ব্যবসা করতে যেত আর টাকা পয়সা কাছে করে ক্যারি করতো আমাদের মুরব্বি জামার আছেন লেগুঙ্গা এলাকা ব্যবসা এলাকা বিভিন্ন জায়গায় ওই সবজি বিক্রি করতে যায় বা কিনতে যায় ফলের সময় ফল ফলেন বা মধু বিভিন্ন দূরে দূরে জেলায় গিয়ে আম বাগানে গিয়ে মধুর বক্স বসিয়ে দিল বিভিন্ন ধরনের ব্যবসা মাছের ব্যবসা পিন মাছের ব্যবসা একে টাকার ব্যবসা লাগে আগেকারে মানে টাকা পয়সা ব্যবসা করে গরু করে না কাটা জানা বলতে গরু খাওয়া বন্ধ করে আমাদের খাওয়া বন্ধ কেন হবে যাদের বিদেশে বেশি করতে পারবো যাদের বিদেশে বেশি কি এমনি তো রিপোর্ট বলছে ভারতবর্ষ এক রিপোর্টে 1 নম্বর 1 রিপোর্টে 2 নম্বর এত গরুগ্রস্ত বিদেশে বিক্রি করে ভারতবর্ষ 2 নম্বর র‍্যাঙ্ক করেছে আর যারা নেটে এসে গলাবাজি করে ওদের সব যে লেভেল দিয়ে ঘুরে না পার্টি করে সব পার্টিতে গরু কোম্পানি চাঁদা দেয় সবথেকে বেশি গরু কোম্পানি যে ইউপি ওখানকার মুখ্যমন্ত্রী বাংলাদেশে গরু খাওয়া বন্ধ করলো রাজ্যে আমার ইচ্ছা হালাল বিফ মিট এক্সপোর্ট হচ্ছে হালাল ইন্ডিয়ান হালাল বিফ ওই প্যাকেটে লেখা আছে ইন্ডিয়ান হালাল বিফ এই কথা থেকে ওমানে গিয়ে
বছর বিদেশ মন্ত্রী, এই কদিন আগে কি নাম বেশ না জয়শঙ্কর না কি নাম বেশ মানে না জয়শঙ্কর সবাই কি নাম আমি নাম বলতে সম্ভব মেবি ও মানে কি জয়শঙ্কর হ্যাঁ বিদেশ মন্ত্রী জয়শঙ্কর স্যার বিদেশ ও মানে কি হাত মিলিয়নের ছবি ছবিছে সার্টিফিকেট ধরে আছে হালাল গরুর গোশত দেবে বলে ওয়াদা করে দেশে এক কেজি গরুর গোশত করে অসংখ্য বাইরে কেটে দিয়ে যায় আর হাজার হাজার মেট্রিক টন গরু বিদেশে পার্সেল হয়ে যাচ্ছে। পৃথিবীতে ইন্ডিয়ার ভারতের গরুর গোশতের নাম আছে কি অবস্থা বলে পাকিস্তান মুখে থুতু উঠে গেছে আর পাকিস্তানের বিভিন্ন কোম্পানি থেকে সব ইলেকট্রনিক বন্ডে চাঁদা নিয়েছে। আমি বলিনি সোশ্যাল সাইডে দলদল করে মানে বিচারিতা মুজাবজিবিনা বাইনা যালিক যখন এই হয়েছে জনগণের কাছে বলা ভেতরে বলা জনগণের বলা ভেতরে আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরব্বিরা আল্লাহ পাকের ফেরত থেকে আল্লাহকে হেফাজত করুন আল্লাহ কঠিন একটা সিচুয়েশন চলছে কঠিন একটা গভীর ষড়যন্ত্র চলছে ইসলামের বিরুদ্ধে আর নিরীহ বিভিন্ন সম্প্রদায় সব মুসলমান ভাই এই এসআইয়ের নাম খালি মুসলমানের না মানে হিন্দু ভাই বাদ চলে গেছে ঠিক বলছি না ভুল বলছি অনেক দলিত আদিবাসীদের বাদ চলে গেছে অনেক খ্রিস্টান জৈনদের বাদ চলে গেছে বিভিন্ন ধর্মের লোকের নাম সুপ্রিম কোর্ট রায় দিলে দুদিন আগে ওই 27 লক্ষ না কত যে ট্রাইব্যুনালে কি আছে 27 লক্ষ না কত ওদের নাম লিস্ট আসলে ভোট দিবার 24 ঘন্টা আগে পর্যন্ত এরোতে পারে চারবার পদে ভোট দিয়ে ব্যবস্থা দিতে হবে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সর্বশেষ এই রায় সুপ্রিম কোর্ট আল্লাহ পাক দেশের সম্মানীয় নাগরিকদের সম্মান ফিরিয়ে দেন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা আপনারা ছেলেরা যুবকেরা খুদাইল বিন আয়াজ আগে খালি লোক ব্যবসা টাকা পয়সা কাছে করে নিয়ে তো ওইখানে থেকে রাত যাপন করতে আমাদের রাস্তায় অতিক্রম হয়ে গেলে আছে না আগে আমি তাবু ফেরা ওই তাবু থেকে রাত কাটা আর গিয়ে হামলা করে দিতে কত কত লোক এখানে বসে আছে ব্যবসা করতে টাকা প্রবলেম হয়ে গেছে কতজন টাকা ব্যাগটা তুলে রেখে চলে এসেছে এখন টাকা পয়সা না নিয়ে গেলে ব্যবসা হয় মোবাইলে ফোন পে গুগল পে পেটিএম অনলাইন ট্রানজাকশন ওই কিউআর কোডটা স্ক্যান করে টাকা সেন্ড করে দিল টাকা না দিয়ে গেলে আর ব্যবসা করা যাবে আগে এই সুবিধা আছে ঠিক না বলুন খুদাইল বিন আয়াজ কাফেররা দিয়ে হামলা করতে হুজুর আমার কাফেররা মেদান হয়ে গেলেন ও জওয়ান আল্লাহর ওলি হযরত খুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হামলা করলেন হুজুর আমার হুকুম করলেন ও সাথে সঙ্গে করে কাফেররা খানা লুট করো আমি একটু নামাজ পড়িনি আমি একটু নামাজটা আদায় করি তারপর মধ্যে চলে গেলেন নামাজ পড়া শুরু করলেন একজন বড় ব্যবসায়ী মনটা খারাপ হয়ে গেল আমার জীবনে সঞ্চয় আজকে যা নষ্ট হয়ে গেল আজকে চুরি হয়ে গেল আর আমি মালটা পাবো না আমার মা নষ্ট হয়ে গেল এইটা চিন্তা করতে করতে তাবুর মধ্যে ঢুকে গেলেন তাবুর মধ্যে গিয়ে দেখেন একজন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল ইবাদতের মধ্যে ডুবে আছে ওনার নামাজ থেকে ফলে যাওয়ার পরে ব্যবসায়ী জানিয়ে নেয় আমি আমার মানটাকে জিম্মা দিতে পারি আমি আমার মানটাকে রাখতে পারি বাইরে টাকা দিয়ে হয় আমার মানটা চুরি হয়ে যাবে আমার জীবনে সবসময় গৃহীত মাল আজকে নষ্ট হয়ে যাবে বাইরে টাকা দিয়ে খানা মিটে গেলে পরিবেশ নষ্ট হয়ে গেলে আবার মানটা নিয়ে চলে যাবো উনি মানটাকে রেখে দিয়ে বাইরে গিয়ে লুকিয়ে গেলে টাকা দিয়ে মিটে গেল টাকা দিয়ে বন্ধ হয়ে গেল মান নিতে এসে থাকে যারা টাকা দিয়ে করছিল তারা ওনাকে গড়বড়ে ঘিরে বসে আছে মনটা খারাপ হয়ে গেল আমার মানটা নষ্ট হয়ে গেল টাকাতে সরকারের কাছে মান জমা দিয়েছি বাগের কাছে ছাগল পান্তি দেওয়ার মতো আমার মানটা নষ্ট হয়ে গেল ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা আল্লাহর ওলি হযরত খুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের নজর পড়ে গেল হুজুর আমার জানিয়ে নেন ও সাথে সঙ্গে গেলাম এই মান আমি নমরা এই মানটা গুনাহকে ফিরিয়ে দাও আমাকে ভরসা করো আল্লাহকে
ভালোবেসে এই মা আমাকে জিম্মা দিয়েছে। আমি তখন নামাজ পড়ছিলাম, উনি তাবুর মধ্যে ঢুকে গিয়ে আমাকে নামাজি দেখে উনি আল্লাহকে ভালোবেসে আমাকে ভরসা করে দিয়েছে। এই মানবী বাবারা, এই মা ওনাকে ফিরিয়ে দাও, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ ওনার অন্তরে হিদায়াতের নূর দিয়ে দিলেন। আমি তখন নামাজ পড়ছিলাম, উনি তখন আমাকে দেখেছে, আমার জন্য নয়, নামাজি দেখেছে বলে বসে বসেছে। সুবহানাল্লাহ বলে। তার মানে আলেম ওলামা ইমাম মুফতি সাহেব হুজুর মুফতি সাহেব পীরজাদা আমাদের চরিত্রকে ওই রকম হতে হবে। আপনারা আমাদের ভালোবেসেছেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। কথা ঠিক বললাম না? আপনারা আমাদের মানে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। বাচ্চাটা যদি ফারিস্তা হয়, ভেতরটা যদি নিখরে বার হয়, সমাজ কিন্তু গুমরাহ হয়ে যাবে। সমাজ পথভ্রষ্ট হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা আলেম ওলামা ইমাম মুফতি সাহেব হুজুর পীরজাদা আমাদের চরিত্র কিন্তু ক্লিয়ার দিতে হবে। ঠিক না ভুল বলছি? আমাদের মনটা স্বচ্ছ কাছে কাছে খোদা ইলমি নাইয়া ডাকাতি করে কোন এক তারিখে খবর পেলে অন্য একটা জায়গায় বড় একটা কাফেলা এসেছে। লোকগুলো কষ্ট হচ্ছে, ঘেন্টা চলে না, তাহলে দিনের তো হবে, কষ্ট হয়, লোকগুলো ঘুরে যাচ্ছে, কষ্ট হচ্ছে। খোদা ইলমি নাইয়া ওই বড় কাফেলা লুট করবে বলে পৌঁছে গেছে, চতুর্দিকে পাঁচিল ঘেরা, উনি পাঁচিল ডিঙ্গে রাখতে ঢুকেছে মান করবে বলে। দেখছে গোটা কাফেলা নিস্তব্ধ হয়ে আছে, একজন হাফেজ খালি জেগে আছে। হাফেজ সাহেব ওই কাফেলার মধ্যে তেলাওয়াত করছে কোরআন শরীফ, ওনার কানে ভেসে ভেসে আসে 28টা পারা সূরা হাদীদ, 28 পারা 16 নম্বর আয়াত। আলাম লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরি। এই আয়াত থমকে দাঁড়িয়ে গিয়ে ডাকাতি করা ভুলে গিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে এখনো কি ইমানদারদের জন্য সময় আসেনি? আল্লাহ আল্লাহ পাক নাযিল করেছে, সেটা শুনে বিনয় হবে, বিনয় পরিবর্তন। এই সময়টা কি এখনো আসেনি? আলাম লিল্লাযীনা আমানু তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মনটা নরম হলো, ডাকাতি করা ভুলে গিয়ে কাফেলায় চলে যায়। হাফেজ সাহেব আরেকবার তেলাওয়াত করে, মানে আবার তেলাওয়াত করলে ইনি শুনতে না, চোখে টক টক করে পানি পড়ছে। মানে আল্লাহ অন্তরে হেদায়েতের নূর দিয়ে দিয়েছেন। যদি বলো তওবা করে ডাকাতি করলেন না, খালি হাতে পাঁচিল ডিঙ্গে ডিঙ্গে বেরিয়ে আসে। কাফেলাকে বললেন আমি আর তোমাদের সাথে নাই, নতুন দলের সরকার খোঁজে না, আমি আর নাই, আমাকে দেখেন আমি তওবা করে ভালো হয়ে গেছে। কাফেলাকে বললেন কি করব? ডাকাতি করে একসাথে তওবা করলে হবে কি? ডাকাতি যেমন একসাথে হয়েছে, তওবাও একসাথেই হবে। যদি বলো আর বিজয় বলা গেল না, পুরো কাফেলা তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেল। যদি বলুন না সুবহানাল্লাহ। এক আয়াত, এক আয়াত ভালো ভালো নিজেকে জিজ্ঞাসা করে জীবনে কত হুজুরের, কত বলি সাহেবের, কত পীরজাদা রস শুনেছেন, কত আয়াতের তাফসীর আর কত হাদিস শরীফের ব্যাখ্যা শুনেছেন। ভালো ভালো বলে কারণ পাঁচটা এখান থেকে শুনেছেন, এখান থেকে না, কান শুনবে, প্যান্ডেল পার হবে, নজ ভরে যাবে। মন দিয়ে শুনবে, মরণের আগে পর্যন্ত অন্তর অবস্থা গেঁথে থাকবে। আমাদের বর্তমান বেশিরভাগ মানুষের শোনাটা গান শুধু শুনতো না, আর মানে গেঁথে দুটোটা যদি বিনা উন্নত অর্থ অনেক তাসির হয় না। এখন এগুলো একটা বেশ রেওয়াজ হয়ে গেছে। যাবে প্রেম ভালোবাসা আগে আপনার মুরব্বীদের মধ্যে, এলাকায় জলসা করে, এলাকায় কম কম মধ্যে, ঠিক না ভুল বলছি? এই যে লোকেরা কাঁদে সেগুলো নাই নাই, এই জন্য আমাদের অন্তর অবস্থা ঘিরে না। এত বাজারে ভালো
পড়ে গেল কম পড়া কম কবর 4 বছর 5 বছর যে অহংকার করতে নামাজ আমি তো দরবার একটা চাকু এই কান ধরে বলছি বড় বড় কম কম বেশি কোনো ব্যাপারটা একটা উসুল আছে মাদারে বক্তা চড়াচড়ি কত বক্তা কত নামাজ পড়ে না কত বক্তা আমি আলেম বলে কিন্তু ভুল মানে বলবেন না কত বক্তা করে নামাজ পড়ে না তিনটে ভাটিয়া টাইম ফেসবুকে ইউটিউবে ভিডিও ফোন নাম্বার দেয়া আকা আছে আকা আছে আহা তাহলে লিখে দেন দেখুন আকা উত্তর ছাড়ো বক্তা চলে গেল হাই হাই কোটি নামাজ কাজা আমাদের মতই আল্লাহ আল্লাহ যদি আমার বিষয় জানে আপনাকে তো লুকিয়ে জান্নাত আপনি দেবেন আল্লাহ আপনি আমাকে খারাপ বললো কি ভালো বললো কি আল্লাহ আল্লাহ রাসূল যদি খুশি থাকেন আলহামদুলিল্লাহ তার দুনিয়া একদিকে বলে পৌঁছাবে ঠিক বললাম না বলবো আল্লাহ আল্লাহ রাসূল যদি খুশি থাকে গোটা পৃথিবী একদিকে বলে পৌঁছাবে আর গোটা পৃথিবী যদি আপনার কদমের গোড়ে বসে থাকে আল্লাহ আল্লাহ রাসূল নামাজ হয়ে যায় গোটা পৃথিবী আপনার ভক্ত হয়ে বলবে আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু খুশি খুশি বলুন আমিন বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা কত বক্তা ওয়াজ করছে নামাজ কত বক্তা ওয়াজ করছে গ্রামে ভেতরে বাড়ি কত ভেতরে প্রতিদিন যাওয়া সংস্কৃতি শহরে বাড়ি নিয়েছে গ্রামের বাড়িতে বুড়ো বাবা বুড়ি মা দেখতো যায় সংসার খরচা হয় আমি নবীন মেম্বারে বসে আপনাকে মিথ্যা বলি আপনি জানেন মিথ্যা বলে গুনাহ হয় আমি জানি না আপনাকে মিথ্যা বলে আমি গুনাহ কিনবো কেন ঠিক না বলুন মিথ্যা বললে সূরা ইমরান আল্লাহ বলেছে আল্লাহু আলাল কাযিবি মিথ্যুকের উপর আল্লাহ লানা কাযাব মিথ্যা ওদের উপর আল্লাহ অভিশাপ এটা জানি আমি দুঃখ কষ্ট কাকে বলবেন এখন পীরজাদা আর হুজুর আর সিদ্দিকী ছড়াছড়ি চলছে কথা বলছেন না এখন পীরজাদা হুজুর সিদ্দিকী কুরাইশ সৈয়দ এখন ছড়াছড়ি চলছে হুজুর আপনি পীরের আওলা বলে বলবেন না গোটা পৃথিবীতে তো হক্কানি ওলি আছে পীর আছে হক সব আমার এইখানে আলহামদুলিল্লাহ আমি হকের বিরুদ্ধে যদি বলি আল্লাহ যেন লানত আমার করে আপনি কি বলেন আমি আমার চেয়ে দিচ্ছি আপনি বলা বলে না বলা আমি চেয়ে দিচ্ছি বুঝছেন না বলে কি অবস্থা ইস্তেহাদা কুরাইশ থাকবে সৈয়দ থাকবে নবীর খানদান থাকবে এসায়ার বাবার আগে নাম কেটে পড়তে দিকে পাল্টেছে এসায়ার আমার কি আছে আমি আপনাকে মিথ্যা বলে দিই আল্লাহ পাক শুকরিয়া দিতে বলুন আমিন বলে আল্লাহুম্মা গাছকে মাঠ পরিচয় বলে ফলে কেন সমাজে শেখ মোল্লা মন্ডল এমন কোন আলেম তাদের দাওয়াত না কথা বলছেন না কেন ইসলামে এরকম কোনো ব্যাপার নাই মেথডের ছেলে ছেলে যোগ্যতা হয় মেথডের ছেলে নামাজ পড়াবে মুফতি সাহেবের ছেলে মেথডের ছেলে ছেলে নামাজ পড়বে এটা হলো ইসলাম সুবহানাল্লাহ বলে উচিত ছেলে যদি ইমাম হয় সমাজে পীরজাদা সে ওই উচিত ছেলে যদি নামাজ পড়তে বাধ্য সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এটা হলো শরীয়ত খানদান চেঞ্জ করতে বংশ চেঞ্জ করতে হতে মানে জলসার জন্য ইসলামের আমল আছে না বিশেষ কি হয়েছে বাস্তবতা পরিচয় বলে ফলে বিনয় হন হক্কানি আলেম হন হুজুরের গুনাহ আপনার প্রেমের নূর আল্লাহ জমিনে ছড়িয়ে দেবেন সুবহানাল্লাহ ইস্তেহারে লিখবে বলে নবীর আওলাদ তার জন্য খানদান প্রত্যেকে চেঞ্জ করছে তুমি জানো না হাদিস জানো না ওবিসি তখন হয়তো বলতে খানদান চেঞ্জ করেছে সব আল্লাহ নাম অত সহজ না হাদিস শরীফে এসেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ লিখেছেন আল আদাবুল মুফরাদ আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি কিতাব বুখারী শরীফে আছে মুসলিম শরীফে আছে
হুজুর বলেছে মানে বিগাইরি আমি ওহুয়া ইয়ায়াবু হুজুর বলে যে ব্যক্তি জেনে শুনে নিজের পিতার পরিবর্তে অন্যকে নিজের পিতা বলে দাবি সে কুফরি করে ও জানে যেটা আমার পিতা নয় তার যেটা নিজের বাপ বলে আমার বাপ না ওটা আমার বাপ যে জেনে শুনে নিজের পিতাকে অস্বীকার করে অন্য পিতাকে নিজের বাপ বলে সে কুফরি করে আল্লাহ নবী নিজে বলেছে সিয়াসত বুখারী শরীফে হাদিস মুসলিম শরীফে হাদিস আল আদাবুল মুফরাদ আল্লাহ নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আরে বলে মানে দা কওমান লাইসা মিন ফালিয়াদাউ মা'আদাহু মিনান নার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে ব্যক্তি এমন কোন কওম বা বংশ দাবি করে যে ব্যক্তি এমন কোন কওম বা বংশ দাবি করলে যার সাথে তার কোনো সম্পর্ক নেই যে ব্যক্তি এমন কোন কওম বা বংশ দাবি করলো তার সাথে তার কোনো সম্পর্ক নেই সে নিজের জন্য জাহান্নাম ঠিক করলো সিদ্দিকী নয় সিদ্দিকী লাগাচ্ছে কুরাইশ নয় কুরাইশ লাগাচ্ছে সৈয়দ নয় সৈয়দ লাগাচ্ছে নবীর খানদানের নয় নবীর খানদান লাগাচ্ছেন আপনি অন্য খানদান নয় অন্য খানদান লাগাচ্ছেন রাসূল বলে সেজন্য নিজের জাহান্নামে জায়গা নিতে ঠিক করবে নাউজুবিল্লাহ আমাদের থেকে দূরে থাকে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলে আল্লাহ যা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টিতে খুশি নয় আল্লাহ সৃষ্টিতে আনন্দিত নয় ছেলে করে চাল্লা এখন সব মেডিকেল ডিপার্টমেন্টে সাহায্য নিয়ে মেয়ে হয়ে যাচ্ছে তোমাকে আল্লাহ মেয়ে করেছে খুশি না মেডিকেল ডিপার্টমেন্টে সাহায্য নিয়ে ছেলে হয়ে যাচ্ছে ঠিক আল্লাহ লানাত আমাদের বলে মানে আল্লাহ যারা লোক শুনছেন আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদের বাড়ির ছেলেকে আল্লাহ বুঝে তৌফিক দান যারা নিজেদের খানদান বংশ পরিবর্তন আল্লাহ তাদের সুবুদ্ধি দান আল্লাহ তাদেরকে বুঝে তৌফিক আল্লাহ আমাদের সকলকে আল্লাহ দ্বীনের রাস্তায় চলা তৌফিক দান করে দেন আল্লাহুম্মা আমিন জোরে বলে আল্লাহুম্মা আমিন মুক্তাসার করলাম আল্লাহ তাআলা আমার কোনদিন সুযোগ করে দেয় দেখা হবে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে এলাম আমার ভাষা আমার ব্যবহার আলোচনা কষ্ট দিতে না এটা না হয়ে গেল আপনাদের নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাআহ হিজবুল্লাহ হিজবুল্লাহ শরীফে ঢাকা পীরের দরবারের মুরিদ খোদাকে জিন্দাবাদ কুরআন শরীফে ঢাকা পীরের দরবারের মুরিদ খোদাকে জিন্দাবাদ সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান উত্তর চরপুরা মুজাফফর ইয়াসিন ইসলামিয়া মাদ্রাসা মাশরিকি সাদের সালাম আমার ভাইয়েরা মুক্তাসার করলাম এখন আমি আপনাদের কাছে বিদায় নেব এই যে মাহফিলটা খুশি আজ আমি বছর ডাকবে না বন্ধ করে দেবে থাকবে না আলহামদুলিল্লাহ বলে ইনশাআল্লাহ বলে অল্প সময় আপনাদের কাছে বলবো কার বাবা আছে মা নাই কার মা আছে বাপ নাই কার দুটোই নাই আস্তানা কবরের মধ্যে শুয়ে এতিমের মতো করে করে কাঁদতেছে কে বলে দোয়া কে বলে সওয়াব দ্বিতীয় আর কিছু আমাদের মুখের দিকে তাকিয়ে আগামী বছরে মাহফিলের জন্য নিজের বংশ মায়ের মুরব্বিদের মুখে